নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই বর্ষাকালে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়, আর এই আমড়ার আচার খেতে আমরা ছোট থেকে বড়রা সবাই পছন্দ করি। তাই তো নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি এই বিলেতি আমড়ার আচারের রেসিপি নিয়ে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখে নাও এই বিলেতি আমড়ার আচার আমি কিভাবে বানাই তা আমার এই আজকের ভিডিওতে। তাহলে দেখো, এই আচার বানাতে প্রথমেই লাগবে আমাদের বিলেতি আমড়া। তো এখানে আমি 1 কেজি মতো বিলেতি আমড়া নিয়ে নিয়েছি, আর এই আমড়াটাকে আমি আগে থেকেই কেটে রেখেছি, আর কিভাবে কাটতে হয় তা তোমাদের একবার দেখিয়ে দেব। তো দেখো, প্রথমেই এই আমড়াটাকে বোঁটাটা কেটে নিতে হবে। তারপর তোমরা যতটা পারবে পাতলা পাতলা করে ছাড়াবে। তো তোমরা এখানে বটি কিংবা প্লিয়ারের সাহায্যে ছাড়িয়ে নিতে পারো। আর তোমরা চেষ্টা করবে যাতে আমড়ার গায়ের এই সবুজ ভাবটা থাকে। তো আমড়ার ভিতরে যেটা সাদা অংশটা থাকে সেটা অতটা টক হয় না, এই গায়ের সবুজ অংশটাই একটু টক হয়। তাহলে তোমরা চেষ্টা করবে যাতে গায়ের এই সবুজ অংশটা থাকে সেইভাবে ছাড়িয়ে নেওয়ার। এখন ছাড়ানোর পর যে গায়ে যাতে একটু চিড়ে চিড়ে নেব, ঠিক এইভাবে, যাতে আচারটা হওয়ার পর যাতে নুন মশলা টক ঝাল মিষ্টি খুব ভালোভাবে এই আমড়াটার মধ্যে ঢুকে যায়, তার জন্য এরকমভাবে একটু কেটে কেটে নিতে হবে। তো এটা খুব ভালোভাবে কাটা হয়ে গেলে এটাকে একটু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই আমড়ার গায়ে যে কষটা থাকে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা উঠে যায়, তাতে আমড়াটা চাটনিটা বা আচারটা খেতেও ভালো লাগে। তো এখন কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব বেশ 2 চামচ মতো 5 ফোড়ন, আর অল্প একটু আলাদা করে একটু মৌরি দিলাম। তো 5 ফোড়নে মৌরি ছিল, আর একটু আমি মৌরি দিলাম, মৌরির এই পরিমাণটা একটু বেশি রাখার জন্যে। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম গোটা ধনে। তারপর একটু গোটা ধনেটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে আর অল্প একটু সর্ষে। তো এটা নাড়াচাড়া দিয়েই আমি এটাকে বেশিক্ষণ ভাজবো না, এটাকে নামিয়ে ফেলবো। তো সেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর সর্ষের তেলেই আচারটা বেশ ভালো থাকে আর টেস্টও হয় খুব সুন্দর। তাই দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব এখানে 4টে শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ ছাড়বে, এবং লঙ্কাটাও যখন বেশ হালকা কালার এসে যাবে, তখন এর মধ্যে আমাদের কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিতে হবে এক এক করে। আর এই লঙ্কাগুলো যারা ঝাল পছন্দ করো তাদের তো খুব ভালো লাগবে। আর এইভাবে আমড়াগুলো দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, এরকম কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এরকম কালার এসে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্যে, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। আচারে খুব একটা বেশি নুন ভালো লাগে না, বেশি একটা নুনটা ভালো লাগে না, তাই তোমরা নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করবে এখানে। তো সব কিছু দিয়ে একটু এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কিছুটা সময় ধরে। এইভাবে কষাতে বারবার নাড়তে হবে, আর ছড়িয়ে দিয়ে দিয়ে এইভাবে কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে এটা কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গুড়। তো এখানে আমি গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। তো গুড় দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু রান্না করে নিতে হবে। তো এটা নাড়াচাড়া দেওয়ার পর এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল এর মধ্যে, যাতে গুড়টা গলে যায়, আমড়াটাও যাতে সিদ্ধ হয়ে যায়। তো খুবই অল্প পরিমাণ আমি জল দিয়েছি, তোমরা দেখে বুঝতে পেরেছো, 1 কাপ মতো জল দিয়েছি। এখন এটাকে একটু ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো সেই সময় আমি মশলাটাও বেশ রেডি করে নেব। আর মশলাটা দেখেই তোমরা বুঝতে পেরেছো এটা খুব একটা বেশি আমি গুঁড়ো করিনি, বেশ আদা ভাঙা। তো দেখো তার মধ্যে আমার গুড়টাও বেশ গলে গেছে। তো তখন তারপর দিয়ে দেব
কিছুটা পরিমাণ মশলা। তো মশলা আমি পুরোটা এখানে এখন ব্যবহার করছি না। তো এখানে আমি 2 চামচ মশলা এখন ব্যবহার করছি, আর পরে 1 চামচ ব্যবহার করব। তারপর আবারও একটু ঢেকে কিছুক্ষণ এটা রান্না করব, যাতে আমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যে জলটা আমাদের বেরিয়েছিল সেই জলটা যাতে শুকিয়ে যায়। তো দেখো অনেকটা জল আমাদের শুকিয়ে গেছে, আর এখন দেখব আমড়াটাও ঠিকঠাক গলেছে কিনা। তো দেখো বন্ধুরা, আমড়াটাও গলে গেছে। এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো বিট নুন, আর যে বাদবাকি মশলাটা গুঁড়ো করা ছিল তো তার মধ্যে থেকে 1/2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার আমাদেরকে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। তো দেখো এখন আলাদা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি, আর এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। তো দেখো বন্ধুরা, বিলিতি আমড়ার আচার আমাদের একদম রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। সবার শেষে বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।